কাতারে বসবাসরত প্রবাসীদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত, স্বদেশী ও রুচিসম্মত খাবার পরিবেশনের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রাম বাংলা রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান, স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানী দোহার বাঙালি অধ্যুষিত এলাকা নাজমা চেয়ারম্যান হোটেলের বিপরীতে অবস্থিত গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় শাখার হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নরসিংদী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সোরহাব হোসেন সরকারের সভাপতিত্বে ও আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন, শামসুল আরেফিন ও দূতাবাস কর্মকর্তা সাজেদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হবি রহমান, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, মহসিন হাবিব, সাংবাদিক এম এ সালাম ও প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল গফফার সাকিব সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গ্রাম বাংলা রেস্টুরেন্ট গত ৩ বছর ধরে প্রবাসের মাটিতে দেশীয় রুচিসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে আসছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা লোকমান হোসেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমি 6 বছর ধরে রেস্টুরেন্টের বিজনেসে জড়িত এবং আগের আরো 2টা ব্রাঞ্চ আছে আমার। আমরা সফলতার সাথে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি। সবার কাছে একটা আহ্বান থাকবো, গ্রাম বাংলার দিকে আপনারা আসবেন, গ্রাম বাংলার খানাটা একবার চেক করবেন। আমি এই শুরুতেই গ্রাম বাংলা রেস্টুরেন্টের যারা কর্মচারী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদের রেস্টুরেন্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য। তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এর মানে হলো যে 2টি সফল বছর ওনারা কাটিয়েছেন এবং আমি আরও জানতে পেরেছি যে ওনারা আরও 2টি সফল রেস্টুরেন্টের পরিচয়